সমস্ত উলামায়ে কেরাম এই কথাই একমত, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, সম্পূর্ণ ইসলাম বিরোধী। এটা হচ্ছে প্রথম পয়েন্টে। কে ক্ষমতায় আসছে, কে ক্ষমতায় যাচ্ছে তা নিয়ে আমি কথা বলছি না, আমি কথা বলছি এই গণতন্ত্রের বিস্ফোরণ নিয়ে। সুতরাং মুসলমান মাত্রই গণতন্ত্র কখনো সমর্থন করতে পারে না। এখন কথা হলো, তাহলে হুজুর আপনারাও তো কিছু কিছু রাজনীতি করেন, আমাদের হুজুরও তো কিছু গণতন্ত্র করে, আমাদের উলামায়ে কেরাম গণতন্ত্র করে, মানে আপনারা পশ্চিমারা পুরো বিশ্ব আমাদের মাথার উপরে চাপাইয়ে দিয়েছেন, তাই আমরা করতে বাধ্য হয়েছি। কথাও মনে হয় বুঝেন না। যদি আমি পারতাম এই গণতন্ত্রকে গুলি করে উড়িয়ে দিতাম, কারণ আমি তো একা পারতেছি না। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে এখন দুইটা দল আছে, দুইটা গ্রুপ আছে, দুইটা চিন্তা ভাবনা আছে। একদল বলছেন যেহেতু গণতন্ত্র ছাড়া আমাদের এখানে কোনো উপায় নাই, এই গণতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই গণতন্ত্রের অধীনে দেখে একটি নির্বাচন কইরা ক্ষমতার মধ্যে গিয়া আস্তে আস্তে পরিবর্তন করা সম্ভব কিনা। তাহলে গণতন্ত্র বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়া নয়, ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার একদল আলেম স্বপ্ন দেখছেন। তারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন না, গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য, গণতন্ত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে গিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়, খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করা যায় কিনা, এই চিন্তা ভাবনা থেকে একদল উলামায়ে কেরাম রাজনীতি করতেছে। পরিষ্কার হলো তো? গণতন্ত্র বাস্তবায়নের জন্য কোন মৌলবী যদি বলে আমি গণতন্ত্রের জন্য রাজনীতি করি, আল্লাহর কসম করে বলি এই মৌলবী মুরতাদ, এই মৌলবীর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, আর একদিন পরেই আমাদের দেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে 5 বছরের জন্য একজন সরকার ক্ষমতায় আসবে। মানুষের সুখ দুঃখ ভালো মন্দ অনেক কিছুই নির্ভর করে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং একজন সরকারকে কেন্দ্র করে। যেহেতু একদিন পরে এই নির্বাচন, এই জন্য কয়েকটি বিষয় আপনাদের খেদমতে নিবেদন করার ইচ্ছা পোষণ করেছি। প্রথম বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি সরকার, একটি নেতৃত্ব যে ব্যবস্থা হবে এটা কোন পদ্ধতিতে হবে। সারমর্ম হচ্ছে নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতি। 2 নম্বর, প্রচলিত গণতন্ত্র, আমাদের দেশে যে গণতন্ত্র চালু আছে, এই প্রচলিত গণতন্ত্রের উদ্দেশ্য কী এবং এর সাথে ইসলামের সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে সেগুলো কি কি। 3 নম্বর, গণতন্ত্রের অধীনে আমাদের সামনে ভোটের এখন সুযোগ বা ভোটের দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। এই ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে কি নীতি আমাদের অবলম্বন করার প্রয়োজন, এই কয়েকটা জরুরি বিষয় আপনাদের খেদমত নিবেদন করব। প্রথম হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আইন মতে, নবীজির তরিকা মতে যে কোনো 2 জনের মধ্যে একজন নেতা হওয়া, 3 জনের মধ্যে একজন নেতা হওয়া, ছোট দল বড় দল যে কোনো জায়গায় একজন নেতৃত্ব থাকা ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। নেতৃত্ববিহীন ইসলাম কখনো কোনো 2 জনকেও ইসলাম সমর্থন করে না। 2 জন এক জায়গা থেকে বের হয়েছে, 3 জন এক জায়গা থেকে বের হয়েছে, ইসলাম বলে, নবীজি বলেছেন 2 জন থেকে একজন আমির হোক, 3 জনের একজন আমির হোক, 10 জনের একজন আমির হোক, ছোট দল বড় দল যে কোনো দলের একজন নেতৃত্ব একজন আমির থাকা ইসলাম শুধুমাত্র জায়েজ বা বৈধ মনে করে না, বরং অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেশের সর্বোচ্চ ক্ষমতায় যাকে অধিষ্ঠিত করা হবে, কোরআনের ভাষায় তাকে খলিফা বলা হয়েছে, ইসলামের দৃষ্টিতে তাকে খলিফা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মূলত খলিফা বানানোর জন্য। এই মানুষ দ্বারা বিশেষত হযরত আদম আলাইহিস সালাম উদ্দেশ্য। আল্লাহ তাআলা যখন হযরত আদমকে বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে চাই। এই খলিফার ব্যাখ্যায় তাফসিরে জালালের মধ্যে এসেছে খলিফাতান তাখলুফুনি বাদি ফিদ দুনিয়া
বিতানফিজি আহকামি। আল্লাহ বলেন আমি খলিফা নিযুক্ত করতে চাই, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো সে আমার জমিনে আমার হুকুম মতো বাস্তবায়ন করবে। এই জন্য আমি আদমকে তৈরি করতে চাই। তাহলে খলিফা মানে হচ্ছে আল্লাহর স্থলাভিষিক্ত হয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করে আল্লাহর বিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে। ঠিক একই উদ্দেশ্যে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী এবং রসুল পাঠিয়েছেন, যারা এই জমিনে এসেছেন ওই আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার বিভিন্ন স্তর আছে। একটি হচ্ছে ব্যক্তিগত স্তর, 2 নম্বর পারিবারিক স্তর, 3 নম্বর সামাজিক স্তর, 4 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের স্তর। নবীগণ প্রথম পর্যায়ে চেষ্টা করেছেন নিজের ব্যক্তি জীবনে, 2 নম্বর চেষ্টা করেছেন পরিবারে, 3 নম্বর চেষ্টা করেছেন সমাজে, 4 নম্বর চেষ্টা করেছেন রাষ্ট্রে। সে লম্বা ইতিহাসের দিকে যাওয়ার সময় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদনী জিন্দিগিতে নবীজির মদিনার জীবনে তিনি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে রাষ্ট্রের প্রধান খলিফা তিনি নিযুক্ত হয়েছিলেন। বলুন তো নবীজিকে রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? এই কথা আমাদের ঈমান কি ঈমান না? বিশ্বাস আছে না নাই? কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, সেই বেঈমান কাফের হবে, বেঈমান কাফের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান সর্বপ্রথম পৃথিবীতে মানুষকে উপহার দিয়েছেন। নবীজির আগে রাষ্ট্র ছিল, রাষ্ট্রীয় সংবিধান ছিল, দেশ চালানোর আইন কানুন ছিল, মানব রচিতও ছিল, আল্লাহ প্রদত্তও ছিল, কিন্তু লিখিত কোনো সংবিধান দেশ কিভাবে চলবে সর্বপ্রথম আমাদের নবীজি লিপিবদ্ধ করেছেন। এটাকে ইতিহাসে বলা হয় মদিনা সনদ। খুব অল্প সময়ের জন্য নবীজি মদিনাতে এবং অল্প একটু ভূখণ্ডের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সূচনা করেছিলেন। নবীজির ইন্তেকালের পর সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক এই রাষ্ট্র ব্যবস্থার প্রধান হন। আমি শুরুতেই বলেছি খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত বা প্রতিনিধি। সমস্ত নবীগণ সরাসরি আল্লাহর প্রতিনিধি, আর নবীগণের পরে যারা এসেছেন তারা হচ্ছে নবীর প্রতিনিধি। এই জন্য হযরত আবু বকর সিদ্দিককে খলিফাতুল্লাহ বলা হয় না, হযরত আবু বকর সিদ্দিককে বলা হয় খলিফাতুর রসুল, রসুলের প্রতিনিধি। কারণ আল্লাহ রসুলের পরে তিনি নবীর স্থলাভিষিক্ত হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর, হযরত ওমরের পরে হযরত ওসমান, হযরত ওসমানের পরে হযরত আলী। এই 4 জন নবীজির একের পর এক একের পর এক একের পর এক আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ যেমনটা চেয়েছেন, নবী যেমনটা উপহার দিয়েছেন, ঠিক তেমনিভাবে তারা এই রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন। এই জন্য এই 4 জনকে খলিফাতুর রসুল বলা হয়। এই 4 জন যে পদ্ধতিতে খলিফা নিযুক্ত হয়েছিলেন এটাই হচ্ছে ইসলামের মধ্যে খলিফা নিযুক্ত হওয়ার, নেতৃত্ব নির্বাচন করার সঠিক পদ্ধতি। এটাই হচ্ছে ইসলামের দেওয়া নির্দেশনা, ইসলামের দেওয়া পদ্ধতি। এই 4 জনের নির্বাচিত পদ্ধতি ছাড়া যত পদ্ধতি হবে সমস্ত পদ্ধতিগুলো হবে মানুষের বানানো। এই জন্য এই 4 খলিফা কি পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন অতি সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকাকালীন সময়ে হযরত আবু বকর সিদ্দিককে স্পষ্ট ভাষায় একথা বলে যাননি যে আমার পরে আবু বকর খলিফা হবে। তবে কিছু হাদিস থেকে যেটা ইঙ্গিতে ইশারা বোঝা যায় যে নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হবে, এরকম অসংখ্য হাদিস রয়ে গেছে। যেমন বুখারী শরীফের একখানা হাদিস, নবীজির ইন্তেকালের কিছুদিন আগে যখন নবীজি অত্যন্ত মুমূর্ষ, নামাজ পড়ানোর মতো ক্ষমতা নাই, মসজিদে যেতে পারছেন না, এক পর্যায়ে নবীজি হযরত বিলালকে বললেন, নবীর মুয়াজ্জিন বিলালকে বললেন, আবু বকরকে বলো সল্লি বিন নাস, আবু বকর যেন মানুষের ইমামতি করে, মানুষের নামাজ পড়ায়। দেখুন এই মসজিদের ছোট্ট ইমামতি এবং রাষ্ট্রের বড় ইমামতি, 2 ইমামতির মধ্যে সামান্যতম ব্যবধান আছে আর পুরাটাই মিল আছে।
সে আলোচনা করলো, লম্বা সময়ের প্রয়োজন। নবীজি বলে দিলেন যে আমার পরে আবু বকর সিদ্দিক যেন নামাজ পড়ায়। এখানে অনেকগুলো কথা আছে, সেই কথার দিকে যাচ্ছি না। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়লেন। এটা ইঙ্গিত নবীর জীবদ্দশায় যেখানে নবীজি ইমাম ছিলেন, নেতা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিককে ছোট্ট ইমামতি নেতৃত্বের দায়িত্ব দিয়ে গেলেন। এর দ্বারা ইঙ্গিত পাওয়া গেল ভবিষ্যতে নবীর পরে আবু বকরই হবেন। এবং যখনই নবীজি সাহাবীদের আলোচনা করতেন, এই সিরিয়ালে আলোচনা করতেন, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমি, আবু বকর, ওমর, ওসমান, এইভাবে নবীজি কথা বলতেন। এর দ্বারা নবীজি সাহাবায়ে কেরামের মধ্য থেকে নবীর পরপরে যে আবু বকরের একটা অবস্থান, এটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির লাশ এখনো দাফন হয়নি। সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজির তারা পরামর্শ বসলেন। মসজিদ নববীর পাশে একটি জায়গা সাকিফে বনু সাঈদা, সেখানে পরামর্শে বসলেন। পরামর্শ, দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে একটি হাদিস সামনে চলে এলো, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতৃত্ব থাকবে কুরাইশদের হাতে। ওখানে আলোচনা হয়েছিল যে সাহাবী যিনি খলিফা নিযুক্ত হবেন, তিনি আনসার হবেন না মুহাজির হবেন। বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছিল। সর্বশেষ এইভাবে সিদ্ধান্ত হলো যে আবু বকর সিদ্দিকের চাইতে যোগ্য ব্যক্তি আমাদের মধ্যে আর কেউ নেই, তাকে নির্বাচন করা হোক। হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিকের হাতে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন। সাথে সাথে সকল সাহাবী ঐক্যবদ্ধ হয়ে গেলেন আবু বকর সিদ্দিকের হাতে। এটা ছিল পরামর্শ ভিত্তিক একটি নির্বাচন। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়াতে যে কয়দিন ছিলেন, হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক পরিষ্কারভাবে নাম ঘোষণা করে গেলেন, আমার পরে খলিফা হবে ওমর। কেন এই নামটি তিনি ঘোষণা করলেন? এর দুটি কারণ বলছি। প্রথম কারণ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে দীর্ঘ সময় থাকা অবস্থায় নবীজির থেকে যে বিষয়টা তিনি লক্ষ্য করেছেন যে আবু বকর সিদ্দিকের পর ওমরকে নবীজি ভালো মনে করেন, ওমরকে নবীজি প্রাধান্য দিয়েছেন। এবং নবীজি ওমরের ব্যাপারে এই কথাও বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমরকে আল্লাহ নবী বানাতেন। এবং হযরত ওমরের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতাও ছিল। হযরত আবু বকর সিদ্দিক তার অন্তর্দৃষ্টির দ্বারা নবীজির এই সকল ইশারা ইঙ্গিতের মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর সিদ্দিকের পরপর হযরত ওমর। এই নাম যখন হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, একজনও এমন পাওয়া যায় নাই যারা এই নামের দ্বিমত পোষণ করেছে। এর অর্থ সকলেই একমত হয়ে গেছেন যে ওমরের চেয়ে এখন আর দ্বিতীয় ব্যক্তি যোগ্য নাই, ওমরের চেয়ে যোগ্য নাই। হযরত ওমর দুনিয়াতে 10 বছর ছিলেন খলিফা। হযরত ওমর শহীদ হয়ে গেলেন, সেই ঘটনা জানা আছে। আবু লুলু নামক একজন অগ্নি পূজারী গোলাম, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর গোলাম, অগ্নি পূজারী হযরত ওমরকে ফজরের নামাজের জামাতে ইমামতি করাকালীন সময়ে হামলা করেছেন। হযরত ওমর পরে গেলেন, আব্দুর রহমান বিন আউফ নামাজ পড়ালেন, হযরত ওমরকে ঘরে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর বুঝতে পেরেছেন আমার জীবন শেষ প্রান্তে। হযরত ওমর বললেন, আমার পরে খলিফা হবে, আমি নির্দিষ্ট নাম বলে যাচ্ছি না, 6 জনের শুরা কমিটি গঠন করে যাচ্ছে। এই 6 জন যাকে পছন্দ করবে তারাই হবে খলিফা। এই 6 জনের মধ্যে হযরত আলী, হযরত উসমান, হযরত তলহা, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত জুবায়ের, এই 6 জনের নাম তিনি ঘোষণা করলেন। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 6 জনের মধ্য থেকে আবার আব্দুর রহমান বিন আউফকে জিম্মাদার বানানো হলো। তিনি গণ্যমান্য সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, 6 জন বসে সিদ্ধান্ত নিলেন যে ওমরের পরে সবচেয়ে বেশি যোগ্য মনে হয় হযরত উসমানকে। হযরত উসমানের হাতে বয়াত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়াস পরামর্শে বসলেন। আনসার মুহাজির সাহাবায়ে কেরামের গণ্যমান্য যারা ছিলেন তারা হযরত আলীকে প্রস্তাব পেশ করলেন। আলী বলেন, আমি এই ক্ষমতার দরকার নেই। জোরপূর্বক হযরত আলীকে বাধ্য করা হলো, আপনি এর পরে সবচেয়ে বিচক্ষণ যোগ্য ব্যক্তি মনে হচ্ছে, আপনাকে হতে হবে। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। এখান থেকে আমরা 3টা পদ্ধতি বুঝতে পারি। একটি পদ্ধতি হচ্ছে পূর্বের যিনি নির্বাচিত খলিফা তিনি পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরের নাম ঘোষণা করে গেছেন।
2 নম্বর পদ্ধতি, পূর্বের নির্বাচিত খলিফা তিনি অল্প কয়েকজনের একটা শুরা কমিটি গঠন করে যাবেন, 5-6 জন, 10 জন, 15 জন, 20 জন, যে কয়জন তিনি মুনাসিব মনে করেন সময় উপযোগী হিসাবে, এই কয়জন তারা চিন্তা ভাবনা করে পরামর্শ করে পরবর্তী খলিফা ঘোষণা করবেন। যেমন হযরত উমর 6 জনকে ঘোষণা করেছিলেন, এই 6 জন হযরত উসমানকে নিযুক্ত করেছিলেন। কয় পদ্ধতি হলো? 2 পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি, পূর্ববর্তী খলিফা কাউকে নামও ঘোষণা করবেন না, শুরা কমিটিও গঠন করা হবে না, বরং উপস্থিত আহলুল হল ওয়াল আকদ, অর্থাৎ যারা জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বিবেচক, এমন মানুষের পরামর্শ, যেটাকে আরেক ভাষায় বলা হয় শুরা, এরা পরামর্শ করে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। এই হচ্ছে ইসলামের নেতৃত্ব নির্বাচনের সঠিক পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে ভুল হওয়ার কোনো সুযোগ নেই এবং ভুল নেতৃত্ব আসার কোনো সুযোগই নেই। ইসলাম এই পদ্ধতি আমাদেরকে উপহার দিয়েছে এবং এর সুফল ইসলামের এই শুরু জমানার 30টি বছর মানুষ ভোগ করেছে। এরপর থেকে শুরু হলো স্বৈর শাসক, এরপরে আস্তে আস্তে চলতে 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 আমাদের এই বর্তমান সময় পর্যন্ত আমরা বিভিন্ন তন্ত্র, নেতৃত্ব নির্বাচনের বিভিন্ন সিস্টেম আমরা দেখে ফেলেছি। এর মধ্যে সমাজবাদ, এরপরে পুঁজিবাদ, এরপরে এই বর্তমানে চলছে গণতন্ত্র। এই গণতন্ত্র যিনি আবিষ্কার করেছেন আব্রাহাম লিঙ্কন, তিনি ধর্মে বিশ্বাসে ছিলেন ইহুদি। তিনি এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, প্রাচীন প্রেসিডেন্ট। এই আমেরিকার প্রেসিডেন্ট যখন পুরা পৃথিবীকে আমেরিকা শাসন করার জন্য তারা সিদ্ধান্ত নিল, তখন এই গণতন্ত্রের সূচনা করল। এই আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সূচনা করেন। গণতন্ত্র কাকে বলে এটা একটা ডেফিনেশন দিল, একটা সংজ্ঞা দিল। সে সংজ্ঞা কি আমরা সকলে জানি, গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা। এটা কোনো মৌলবীর দেওয়া সংজ্ঞা না, যিনি এই গণতন্ত্র আবিষ্কার করেছেন তিনি এই সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করলে বুঝবেন গণতন্ত্র কাকে বলে, আর এর মাধ্যমে ইসলামের সাথে তার কি সংঘর্ষ এটা পরিষ্কার হয়ে যাবে। আব্রাহাম লিঙ্কন বললেন গভর্নমেন্ট ফর দ্য অফ দ্য পিপল। গভর্নমেন্ট অফ দ্য পিপলের অর্থ হচ্ছে জনগণের সরকার। জনগণের সরকার, এই কথাটার কি অর্থ? আমাদের দেশের সংবিধানে লেখা আছে 7(1), সেখানে লেখা আছে যে দেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথাটাকে আবার যারা গণতন্ত্র চর্চা করছেন তারা আরেকটা সুন্দরভাবে প্রচার করেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথাটা কি আপনারা শুনেছেন কেউ? জনগণই সকল ক্ষমতার উৎস। আর সংবিধানে কি লেখা আছে? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর এটাকে, এই কথাটা তার কোত্থেকে এনেছে সংবিধানের মধ্যে? এই যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র উপহার দিয়ে গেলেন, এর এই ডেফিনেশন থেকে এনেছে। অফ দ্য পিপল, জনগণের সরকার। অর্থাৎ জনগণের সরকার মানে হচ্ছে এটা আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, জনগণের সরকার। ইসলাম বলে সরকার কোনো জনগণের নয়, সরকার হচ্ছে আল্লাহ। সরকার কার? শুরুতে আমি বলেছি এই সরকারকে আরবিতে বলা হয় খলিফা। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ বলেছেন আমি খলিফা বানাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে খলিফা হয়েছিলেন। কার খলিফা? জোরে বলুন, কার খলিফা? 4 জন খলিফা ছিলেন। তারা ছিলেন কার খলিফা? রাসূলের খলিফা। রাসূলের খলিফা। তো রাসূলের খলিফা মানে হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি বিধান দিয়েছেন নবীজিকে, আর নবীজি সেই বিধান বাস্তবায়ন করেছেন। 4 খলিফা নবীজির বাস্তবায়িত বিধানগুলোই তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করেছেন। সুতরাং জনগণের সরকারের অর্থ হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মতে সমস্ত আইন এবং প্রয়োজন, সমস্ত আইন প্রণয়ন করবে জনগণ। এখন সমস্ত আইন অর্থাৎ প্রজাতন্ত্রের মালিক যদি জনগণ হয়, যিনি মালিক হন তিনি তো আইন রচনা করেন। আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনার সেখানে 1000 কর্মচারী আছে। এই ফ্যাক্টরিটা কিভাবে চলবে, কাকে কোন জায়গায় বসাইতে হবে, এখানে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করা যাবে না, এই আইনকে আমি প্রণয়ন করব।
না আপনি করবেন? কথা বুঝেন নেই? যিনি মালিক তিনি তো করবেন। আপনি ফ্যাক্টরির মালিক, আপনার ফ্যাক্টরিতে শ্রমিক প্রয়োজন হবে, কোন শ্রমিককে কী কাজ করতে হবে, সকালে কার ডিউটি, বিকালে কার ডিউটি, কাটা বাদ দিতে হবে, কাকে ছাঁটাই করতে হবে, কে কী অপরাধ করলে কী শাস্তি দিতে হবে, এগুলো কি আমি নির্বাচন করবো না আপনি করবেন? আপনি যেহেতু মালিক আপনি করবেন। তো গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন বলে সরকার হচ্ছে জনগণের, অর্থাৎ জনগণ সমস্ত আইন করবে, ওই আইন দিয়ে সরকার দেশ চালাবে। এখন দেশের জনগণ তো হচ্ছে কোটি কোটি, এখন সব জনগণকে আর আইন করতে পারবে? তাই সব জনগণ আইন করবে না। তাই জায়গা জায়গা থেকে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এবার নরসিংদী থেকে 5 জন প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া থেকে 6 জন প্রতিনিধি, এইভাবে প্রতিনিধি নির্বাচন করবে। পুরা 20 কোটি জনগণ থেকে 300 জন প্রতিনিধি নিযুক্ত হবে। কেন নিযুক্ত হয়েছে? ক্ষমতার মালিককে না, জনগণ। ক্ষমতার মালিককে জনগণ। এখন 20 কোটি জনগণ যেই ক্ষমতার মালিক ছিল, এই ক্ষমতাটা এখন 300 জনকে মালিক বানানো হইল। এখন 300 জন সংসদে গিয়ে বসছে। গণতন্ত্রের প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। এই জনগণ বসছে, বসার পরে 2 নম্বর সংবিধান তারা তৈরি করলো। আমাদের সংবিধানের কথা, এগুলো আমাদের বানানোর কথা না, আমাদের সংবিধানের কথা। সংবিধানে দেওয়া আছে, এই যে বাংলাদেশের সংবিধান, প্রজাতন্ত্রের সংবিধান, এই সংবিধানের 7-2 মধ্যে আছে যেটা প্রজাতন্ত্রের জনগণ মালিক। সুতরাং এই সংবিধানের বিপরীতে যত সাংঘর্ষিক যত আইন হবে, যতটুকুন সাংঘর্ষিক হবে ততটুকুন বাতিল বলে গণ্য হবে। বুঝতে পেরেছেন? এটা আমাদের সংবিধানের কথা। সংবিধানে কি লেখা আছে? জনগণের রচিত সংবিধান। সুতরাং এই সংবিধানের সাথে সাংঘর্ষিক যতটুকু আইন বিভিন্ন ইজম টিজমে আছে ততটুকুন বাতিল বলে গণ্য হবে। অথচ ইসলাম কি বলেছে? আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মানুষ আইনের পর্যন্ত রচনা করার ক্ষমতা রাখে না। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা হিসেবে আল্লাহই সকল আইন দিবেন। এই আইনগুলো মানুষ মেনে নিতে বাধ্য থাকবে, শুধু মানবে না, মেনে নিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। মানুষের সামান্যতম কোনো কিছুর মালিক না, আল্লাহ হচ্ছেন দেশের মালিক, আল্লাহ হচ্ছেন জনগণের মালিক, আল্লাহ হচ্ছেন এমপি মন্ত্রীদের মালিক, আল্লাহ হচ্ছেন সরকারের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। তিনি একমাত্র আইন দিবেন, আর এই আইন বাস্তবায়ন করবে সরকার। জনগণ নির্দ্বিধায় তা মেনে নিতেই হবে। এটা হচ্ছে ইসলামের কথা। আর গণতন্ত্রের কথা হচ্ছে সমস্ত জনগণ হচ্ছে মালিক, জনগণ যা চাইবে তা আইন করবে। সমস্ত জনগণ যেহেতু একসাথে কথা বলতে পারে না, তাদের প্রতিনিধিত্ব করবে 300 জন। 300 জন যে আইন করবে, এই আইন সকল জনগণ মেনে নেবে। এখন ফলাফল কি হলো? সংবিধানের 2য় ধারার মধ্যে আসলো, এই সংবিধানের বিপরীতে যতটুকুন সাংঘর্ষিক হবে ততটুকুন বাতিল। এবার দেখুন এই সংবিধানে কি বলে? জনগণ যদি সুদ খেতে চায়, সুদকে বৈধ করে দেওয়া হবে। আমাদের দেশে সুদ বৈধ না অবৈধ? সুদ বৈধ না অবৈধ? ইসলাম কি বলে? সুদ বৈধ না অবৈধ? আমি যদি মিম্বর থেকে বলি এই সংবিধানের সাথে যত সাংঘর্ষিক হবে, আমরা এই জাতীয় সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, আমার বিরুদ্ধে আইন হবে, মামলা হবে, ইনি রাষ্ট্রদ্রোহী, সংবিধান বিরোধী কথা বলেছে। এবার ভাবুন গণতন্ত্র আমাদেরকে কি করতেছে? সংবিধান বিরোধী কথা বলেছে। তাহলে জনগণ চেয়েছে কি চাই না সেটা পরে আসতেছে, সুযোগ হলে বলবো। তাহলে জনগণের যেহেতু ক্ষমতা, 300 জন সংসদে বসে গেল। এবার 300 জন দেখলো জনগণের সুদের দরকার, তাই তারা আইন করলো যে দেশের যেহেতু জনগণের সুদের দরকার, তাই সুদ আজ থেকে বৈধ। জনগণের মদের দরকার, সুতরাং সরকার বলে দিল, 300 জন আইন করে দিল, যদি লাইসেন্স থাকে তো এই মদ বৈধ। জনগণের মূর্তি বানানোর দরকার, জনগণ চেয়েছে কিনা সেটা আরেক বিষয়, সেটা পরে সুযোগ থাকলে বলবো। জনগণের মূর্তি বানানোর দরকার, এখন 300 জন বসে আইন করে দিল। এবার ঘরে ঘরে মূর্তি, রাস্তায় রাস্তায় মূর্তি, সব জায়গায় মূর্তি। জনগণের পর্দার বিপক্ষে আইন করার দরকার, এখন আইন করে দিল মেয়েরা রাস্তায় পর্দা ছাড়া বের হলে কোনো সমস্যা নেই। এইভাবে তাদের যা কিছু করার দরকার তারা 300 জনকে প্রতিনিধি বানিয়েছে। 300 জন কথা বলবে, আইন বাস্তবায়ন করবে।
এই আইন আল্লাহর আইনের সাথে যতই সাংঘর্ষিক হোক না কেন তা জনগণকে মেনেই নিতে হবে। এটা হচ্ছে অফ দ্য পিপলের ব্যাখ্যা। বুঝতে পেরেছেন? এবার বলুন, এই গণতন্ত্রের ডেফিনিশন দিতে গিয়ে আব্রাহাম লিঙ্কন প্রথম যে কথাটা বলেছেন, এই কথাটা ইসলামের সাথে কতটুকু মিল আছে? কথা বুঝতে পেরেছেন? কতটুকু মিল আছে? পুরাই সাংঘর্ষিক। বরং কেউ যদি বুঝে শুনে গণতন্ত্রের এই পয়েন্টকে বিশ্বাস করে, সাথে সাথে সে কাফের, নিঃসন্দেহে সে বেঈমান। আব্রাহাম লিঙ্কনের মতো ইহুদি, তার ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম। সে দুনিয়াতে মুসলমানের কবরস্থানে দাফন হওয়ার যোগ্য না। মুসলমান তাকে কখনো নেতা মানতে পারে না। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা সাধারণ জনগণ এই ডেফিনেশন বুঝি না, এই জন্য কিছুটা বাচ্চা গেছেন আপনারা। যদি বুঝেন, এখন তো বুঝতে পেরেছেন না? এখনো বুঝতে পারেন নাই? এখন বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? তাহলে গণতন্ত্রের প্রথম কথা ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক। এতদিন বুঝতে পারেননি, গণতন্ত্র সমর্থন করেছেন। যদি বুঝতে পেরে থাকেন, খালেজ দিলে তওবা করেন, আজ থেকে গণতন্ত্রকে লাথি মারলাম। এখন বুঝার পরেও যদি তলে তলে গণতন্ত্র গণতন্ত্র করেন, আপনি এখন বুঝুন আপনার ঈমান আছে না গেছে? আমার ফতোয়া দেওয়া লাগবে না। সমস্ত উলামায়ে কেরাম এই কথাই একমত। গণতন্ত্র একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, সম্পূর্ণ ইসলাম বিরোধী। এটা হচ্ছে প্রথম পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে পুরোপুরি কুফরি না, এটা আস্তে আস্তে সামনে কথা। তাহলে প্রথম পয়েন্ট, ইসলাম বলছে বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে বিধান দেওয়ার মালিক হচ্ছে জনগণ। এই জন্যই গণতন্ত্রের সরকার যখন যে আইন করতে মনে চায় সব আইন করতে পারে। জনগণ এটার কোনো বিরোধিতা করার কোনো ক্ষমতা নেই, কারণ জনগণ তো শক্তি দিয়েই দিছে কারে 300 জনদের। এই অর্থে যারা গণতন্ত্রের চর্চা করছে, উলামায়ে কেরাম তারা এই ডেফিনেশন বুঝেন। তাই কত রকম চর্চা করা যাবে, কত রকম যাবে না, তারা বুঝে শুনে চর্চা করে। পক্ষান্তরে যারা সাধারণ, যারা মার্চ ফর ডেমোক্রেসি করছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ যারা ঘোষণা করছে, গণতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, বাস্তবায়ন করতে হবে, এরকম কথা যারা বলে, তারা বুঝে শুনে বলে। তারা অশিক্ষিত নয়, শিক্ষিত। সুতরাং আমাদের দেশের মুসলমান বুঝে শুনে গণতন্ত্র কে আওয়ামী লীগও করতে পারে না, বিএনপিও করতে পারে না, জাতীয় পার্টিও করতে পারে না, কোন দল বুঝে শুনে গণতন্ত্র করতে পারে না যদি সে নিজেকে মুসলমান দাবি করে। এবার বুঝেন গণতন্ত্র কি জিনিস। আপনারা ভেবেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠা এটা আলাদা জিনিস, রাষ্ট্র চালনা আলাদা জিনিস। আমরা নামাজও করবো, আল্লাহ খুশি থাকবো, আবার রাষ্ট্রের ক্ষমতায় গণতন্ত্রের পদ্ধতিতে বসেও থাকবো, এতে দুনিয়াও চলবো, কশিন কালেও না। দুই জিনিস আলাদা যারা ভাবেন তারা বুদবুদ, ওই যে বুদবুদ, বুদবুদ চিনেননি? দেখা যায় বড় ফুটা, ভিতরে কিচ্ছু নেই, এমন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। বলছিলাম গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষগুলো। 2 নম্বর কথা হচ্ছে বাই দ্য পিপল, অর্থাৎ সরকার যে হবে জনগণের মাধ্যমে নির্বাচিত হবে। এখানে ইসলাম এই ব্যাপক জনগণের মাধ্যমে নির্বাচিত হবে, এটা ইসলাম সমর্থন করে। আমি শুরুতে বলেছিলাম 4 জন খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছিল যে নির্বাচিত কিছু জ্ঞানী গরী মানুষ বসে হযরত আলীকে নির্বাচন করেছিলেন। এজন্য ইসলাম বলে সরকার বিবেচনা, সরকার নিযুক্ত করার জন্য সর্বস্তরের মানুষের, জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার নাই। আচ্ছা বলুন তো, গণতন্ত্রে কি বলে? দেশের সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ জ্ঞানী মানুষের ভোটের যেই দাম, সবচেয়ে অশিক্ষিত, গোয়ার, মূর্খ, বর্বর এবং বেহায়া, নির্লজ্জ, চরিত্রহীন, চোর, ডাকাত, সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, তার ভোট আর ওর ভোটের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে? এর ফলাফল কি দাঁড়াবে? ফলাফল এটাই দাঁড়াবে, যেই দেশের জনগণ বেশি চোর, এই দেশের ক্ষমতায় যাবে চোর। যেই দেশের জনগণ ডাকাত, ক্ষমতায় যাবে একজন ডাকাত। যেই দেশের জনগণ জেনাকুর, ক্ষমতার মধ্যে যাবে একজন জেনাখোর। যেই দেশের জনগণ মদখোর, ক্ষমতায় যাবে একজন মদখোর। কথা বলুন ঠিক কিনা?
আর এটা হচ্ছে গণতন্ত্রের ফলাফল। আর ইসলাম বলছে গভর্নমেন্ট বাই দ্য সিলেক্টেড পিপল, নির্বাচিত কিছু জ্ঞানী গুণী মানুষ বসে তারা সরকার নিযুক্ত করবে। যেমন ধরুন পুরা দেশ থেকে সরকার কাকে বলে, যে সরকার যিনি হবেন তার চরিত্র কেমন হতে হবে, তার ব্যাকগ্রাউন্ড কেমন হতে হবে, তার শিক্ষা দীক্ষা কেমন হতে হবে, এই সকল জিনিসগুলো যারা বুঝে এমন কিছু নির্বাচিত ব্যক্তি বসে তারপরে সরকার নির্বাচন করবে। এটার একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। মসজিদে ইমাম নিযুক্ত করবেন আপনারা, কথার কথা, এই মসজিদে হোক যে মসজিদে হোক, বলুন তো ইমাম নির্বাচন করার জন্য যে কোনো ব্যক্তি বসে ইমাম নির্বাচন করা যাবে? কে নির্বাচন করবে? প্রথমত যিনি নির্বাচিত হবেন, প্রথমত একজন ইমাম হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকতে হয়, এই জিনিসগুলো যারা বুঝে এমন লোক হতে হবে। একজন ইমামের জন্য কি কি যোগ্যতা থাকতে হয় এই জিনিসগুলো যিনি বুঝেন তিনি নির্বাচন করতে পারবেন। যে বুঝেই না যে এই ইমামের জন্য কি যোগ্যতার দরকার, সহজ কথায় একটা মসজিদের ইমামের জন্য দুইটা যোগ্যতা দরকার। সহজ কথায় বলছি, 1 নম্বর কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত, যা না হলে নামাজ নষ্ট হয়ে যাবে। 2 নম্বর জরুরি মাসআলা মাসাইল, যদি নামাজের মাসআলা মাসাইল না জানে তিনি ইমাম হওয়ার যোগ্য না। সুতরাং একজন আমার মতো টুপি দাড়ি আরও বড় লম্বা জুব্বা চেহারা শুরুতে বেশ বসে বলে হচ্ছে এর চেয়ে বড় ইমাম আর কেউ নেই, একজন দাঁড় করেছে, টুপিও বিশাল, দাড়িও বিশাল, চেহারা শুরুতে বিশাল। এখন দেখার ভঙ্গে আমারে সে 1000 বার বেস্তার কিনতার এত বড় আলেমের মতো দেখা দিতেছে। এখন আমিও দাঁড়াইলাম, উনিও দাঁড়াইলাম, কথার কথা বললাম আর কি। উনি কিন্তু সৌদি আরব থেকে এই চেহারা শুরু বানিয়েছে, কোরআন হাদিস কিচ্ছু পড়ে নাই, তেলাওয়াত সহি শুদ্ধ না, মাস্তা মাসের কিছু জানে না। এখন সব জনগণকে বললাম, জনগণ দেখুন 2 জনের মধ্যে কে ইমাম হওয়ার যোগ্য। সব জনগণকে দেখতে হনুমানের মতন দেখা যায়, কত বড় বালা হুজুর, উনি ইমাম। বলুন তো এইভাবে নির্বাচন করলে ইমামের যেই দশা হবে, নামাজের যে অবস্থা হবে, মসজিদের কি অবস্থা হবে, এটাকে ওয়াজ করে বোঝানোর দরকার আছে? বরং জনগণ থেকে আপনারা সবাই এগুলো বুঝবেন না, কারণ ইমাম নিযুক্তির জন্য কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে। আপনারা যারা আছেন কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ জিনিসটা যারা বুঝেন এমন 5 জন এখানে উপস্থিত হন। মাসলা মাসাইল জানা থাকতে হবে, এই পরিমাণ মাসআলা মাসাইল জানা থাকলে ইমামতি চলে। এই পরিমাণ মাসআলা মাসাইল এখানে যাদের জানা আছে অন্তত বুঝতে পারে এমন কিছু এখানে করতে হবে। এখন 10 জন 20 জন কি রাখবেন, স্বাভাবিক কথা। সাধারণ মানুষকে বল ইমাম নিযুক্তি, আমরা কিচ্ছু জানি না, আমরা থেকে কি লাভ থাক। এখন এই 10-20 জন ইমামের কি শুনবেন? কোরআন তেলাওয়াত। কি জিজ্ঞাসা করবে? মাসআলা মাসাইল। যদি মুসল্লিদের কেউ এমন না থাকে তখন কি করেন? সেই ঢাকা থেকে বড় আলেম ভাড়া করে আনেন, আমাদের মসজিদে ইমাম নিয়োগ দিতে হবে। ঢাকা থেকে আনতে না পারলে পাশের মসজিদ থেকে আনেন, বড় মাদ্রাসা থেকে আনেন। কেন? ইমাম হচ্ছে আপনার, আপনি মাদ্রাসা থেকে বড় হুজুর আনার কি দরকার? সহজেই বুঝেন ইমাম যিনি নিযুক্ত হবেন এই মসজিদের জন্য, যে কোনো মসজিদের জন্য 2 গুণ 2 কোয়ালিটি থাকতে হবে। তাহলে যে কেউ ইমাম হওয়ার যেমন যোগ্যতা রাখে না, ঠিক তেমনি ভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে যে কেউ রাষ্ট্রের প্রধান হওয়ার যোগ্যতা রাখে না, এমপি হওয়ার যোগ্যতা রাখে না, মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। এটা হচ্ছে ইসলাম। এর বিপরীতে গণতন্ত্রী কি কয়? সব জনগণের মধ্য থেকে বেশিরভাগ জনগণ যারে ভোট দিব হেই এমপি, হেই মন্ত্রী। এখন দেখা যায় হিরো আলমের মতো একজন কুশিক্ষিত সেও এখন এমপি হওয়ার চেষ্টা করে। কথা ঠিক কিনা? সারা জীবন অশ্লীলতা, নষ্টা, ভ্রষ্টা, পতিতা ছিল, এরাও এখন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এমপিগিরি পার করে লেছে শেষ। কেন এমনটা হচ্ছে? সংসদের মধ্যে বক্তব্য দেওয়ার যোগ্যতা নাই, নিজের এলাকার কোনো খোঁজখবর নাই, গান গাইতে পারলে তিনি এখন এমপি হয়ে গেছে। কেন এমনটা হলো? ওই যে সমাজের সর্বস্তরের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইছে গণতন্ত্রের বরকতে, এই জন্য এই জাতীয় এমপি মন্ত্রীর সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন। ইসলাম কি বলছে? সিলেক্টেড পিপল, নির্বাচিত ব্যক্তিগণ তারা এই জায়গার মধ্যে ভোট দিবে বলেন কিংবা মতামত পেশ করবে বলেন, যেভাবেই বলেন তারা নির্বাচন করবে। তাহলে 2 নম্বর পার্থক্য বুঝলাম, ইসলাম সর্বস্তরের মানুষের জনগণের ভোটের বিবেচনা করে না। ইসলাম বিবেচনা করে যারা জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বিবেচক এমন কিছু মানুষের ভোটের।
2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আছে একটা বিরোধী দল থাকতে হবে। আর ইসলাম বলে নির্বাচিত খলিফার কোনো বিরোধী দল থাকতে পারবে না। যদি বিরোধী দল থাকে, আমাদের দেশের বিরোধী দলের অবস্থা আমরা সবসময় দেখতেছি। সরকার ভালো কাজ করলেও বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করো, কারণ বিরোধী দল মানে কি? হ্যাঁ, বিরোধিতা করো, এটাই নিয়ম। আর এই বিরোধী দল মানে হচ্ছে আমরা এখন বিরোধীতে আছি, আগামীকাল ক্ষমতায় যাব। আর এখন যারা ক্ষমতায় আছে এদের কত বিরোধীদের এখানে পিটাও, মারো, ধরো, আর এরা শুধু সরকার বিরুদ্ধে করবো। এবার ভাবুন, একটা সরকার যখন ক্ষমতায় যায়, আমাদের দেশে তো নিরপেক্ষ ভোট নাই। যদি থাকতো তখন কি হইতো? কথার কথা বলতেছি, যদি নিরপেক্ষ সুষ্ঠু ভোট থাকতো, ধরেন আমাদের বাংলাদেশে 5টা দল আছে, কথার কথা 5 দল আছে, সারা বাংলাদেশে ভোট আছে ধরেন 500, দল মোট কয়টা? ভোট মোট কয়টা? এখন 500। গণতন্ত্র কি বলে? এই 5 দলের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পাবে সে ক্ষমতায় বসে যাবে। এই তো আচ্ছা, কি সিস্টেম? এখন 500 ভোটার 500 ভোট দেওয়ার জন্য আসছে। এক মার্কায় ভোট পেল 150, আরেক মার্কায় ভোট পেল 180টা, আরেক মার্কায় ভোট পেল 100টা, আরেক মার্কায় ভোট পেল 70টা, আরেক মার্কায় ভোট পেল 10টা। এই 500 ভোট হয়ে গেছে, কথার কথা। এখন 500 ভোটের মধ্যে এখন আপনারাই বলুন কে সরকার হবে? 180টা ভোট। তাহলে ভোট ছিল মোট 500, 180 ভোট পেয়ে ক্ষমতায় বসে গেলেন। তার বিপরীত ভোট আছে কয়টা? 320টা ভোট। 320 ভোট এখনো তার বিপরীতে। এই 320 ভোটের মধ্যে আবার এক দলের দেখবেন বিরোধী দল বানিয়ে দিচ্ছে। এই সরকার ক্ষমতায় যাওয়ার পরে 180 জনের সমর্থন, 320 জন তার বিরোধী। সে যা বলবে 320 জন তার বিরুদ্ধে বলবে। এটা হচ্ছে গণতন্ত্রের সুফল। সুতরাং এক দেশের যদি সরকার একটা আইন করার পরে সে যে কয়জনের, এটা তো হচ্ছে সুষ্ঠু নির্বাচন হইলে। সুষ্ঠু নির্বাচন না হইলে কি হবে তা আপনারা দেখতেই পাচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে এই ফলাফল দাঁড়াতো যে 180 জনের সমর্থন, তার বিপরীতে হচ্ছে 320 জন। আমাদের দেশের হিসাব যদি ধরেন, কথার কথা 20 কোটি মানুষের মধ্য থেকে 2 কোটি, 3 কোটি, 4 কোটি মানুষ সমর্থন দিলে একজন সরকার হয়ে যেত, আর 15-16 কোটি মানুষ তার বিপরীতে থাকতো। এই সরকার ক্ষমতায় গিয়ে কি গুড়ার ডিম দেশ চালাবে? কিভাবে সে আইন কানুন বাস্তবায়ন করবে? কশ্চিন কালেও পারবে না। আবার গণতন্ত্রে পারমিশন দিয়ে রাখছে, তার বিরোধীদের একটা থাকতে হবে। এর অর্থ হইল কিলাকিলি করে ক্ষমতায় আসো, ক্ষমতায় থাকো আর কিলাকিলি করো, যা আমরা এখন বাস্তবায়ন হতে দেখছি। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, স্বাধীনতার সময় তো মানুষ মারা গেছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে। আপনারা মনকে প্রশ্ন করেন, দিলকে প্রশ্ন করেন, এই দেশে ক্ষমতায় আসতে আর ক্ষমতা থেকে নামতে, এই আসা আর যাওয়া, গণতন্ত্র বাস্তবায়ন করা, এই সকল স্লোগান নিয়ে এই দেশের মধ্যে যেই পরিমাণ মায়ের কুল খালি হয়েছে, যেই পরিমাণ বাবার সন্তান মারা গেছে, বাবা সন্তানকে হারিয়েছে, সন্তান বাবাকে হারিয়েছে, কত মানুষ ঘর পিটা হয়েছে, এই কারণটা ছাড়া অন্য কোনো কারণে কি এত লোক মারা গেছে? এটা অস্বীকার করতে পারবেন? এখনো সবচেয়ে বেশি অন্যায় একদল আরেক দল উপরে যা করছে, সবচেয়ে বেশি অন্যায় যেই কারণে হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের কারণে। কে ক্ষমতায় আসছে, কে ক্ষমতায় যাচ্ছে তা নিয়ে আমি কথা বলছি না, আমি কথা বলছি এই গণতন্ত্রের বিস্ফোরণ নিয়ে। সুতরাং মুসলমান মাত্রই গণতন্ত্র কখনো সমর্থন করতে পারে না। এখন কথা হলো, তাহলে হুজুর আপনারাও তো কিছু কিছু রাজনীতি করেন, আমার সময় শেষ হয়ে গেছে, এই কথাটার জবাব দিয়ে শেষ করে দিতে হবে। আমাদের হুজুররাও তো কিছু গণতন্ত্র করে, আমাদের ওলামায়ে কেরাম গণতন্ত্র করে, মানে আপনারা পশ্চিমারা পুরো বিশ্ব আমাদের মাথার উপরে চাপাইয়ে দিয়েছেন, তাই আমরা করতে বাধ্য হয়েছি। কথাও মনে হয় বুঝেন না। যদি আমি পারতাম এই গণতন্ত্রকে গুলি করে উড়িয়ে দিতাম, কারণ আমি তো একা পারতেছি না। এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে এখন 2টা দল আছে, 2টা গ্রুপ আছে, 2টা চিন্তা ভাবনা আছে। একদল বলছেন যেহেতু গণতন্ত্র ছাড়া আমাদের এখানে কোনো উপায় নাই, এই গণতন্ত্রই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই গণতন্ত্রের অধীনে দেখে একটি নির্বাচন কইরা ক্ষমতার মধ্যে গিয়া আস্তে আস্তে পরিবর্তন করা সম্ভব কিনা। তাহলে গণতন্ত্র বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়া নয়, ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার একজন আলেম স্বপ্ন দেখছেন।
তারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন না, গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য, গণতন্ত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে গিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়, খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করা যায় কিনা, এই চিন্তা ভাবনা থেকে একদল ওলামায়ে কেরাম রাজনীতি করতেছে। পরিষ্কার হলো তো? গণতন্ত্র বাস্তবায়নের জন্য কোন মৌলবী যদি বলে আমি গণতন্ত্রের জন্য রাজনীতি করি, আল্লাহর কসম করে বলি এই মৌলবী মুরতাদ, এই মৌলবীর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর মৌলবী যদি এভাবে বলে যে আমরা এখন বাধ্য, আমাদের সামনে বৈধ পদ্ধতি, রসুলের দেওয়া পদ্ধতি, ইসলামের সঠিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের কোনো পদ্ধতি আমাদের সামনে খোলা নাই, আমরা এখন বাধ্য হয়ে গেছি। বলুন, বাধ্য হইলে হারাম জিনিস খাওয়াও হালাল হয়? জেলখানায় আপনারা ঢুকেছে, চতুর্দিকে দরজা বন্ধ, খাবার দাবার দেওয়ার মতো ব্যবস্থা নাই, আপনারা কাছে মরার গোশত খাইতেইব, নাইলে তুমি মরণ লাগবো। ইসলাম পরিষ্কার ঘোষণা করেছে ফামানিতুররা, যে বাধ্য হয়ে যায় মরা গরুর গোশত খাওয়া হালাল। বুঝতে পেরেছেন? মরা গরুর গোশত খাওয়া কার জন্য? যে বাধ্য হয়ে গেছে। সুতরাং যে বাধ্য নয়, সুতরাং তিনি কি এই ফতোয়া দিতে পারবেন যিনি মরা গরুর গোশত খাচ্ছেন যে মরা গরুর গোশত সবার জন্য খাওয়া হালাল? এই ফতোয়া দেওয়ার অধিকার আছে? কার জন্য হালাল? যিনি বাধ্য। সুতরাং কেউ যদি মনে করে এই গরুর গোশত, স্বাভাবিক গরুর গোশত যেমন, মরা গরুর গোশত তেমন, কখনো এমন নয়। এই জন্য ইসলাম আর গণতন্ত্র সম্পূর্ণ আলাদা। আমরা বাধ্য হয়ে কিছু ওলামায়ে কেরাম এই রাজনীতি করছেন। আরেকজন ওলামায়ে কেরামের চিন্তা ভাবনা হচ্ছে গণতন্ত্র কুফরি মতবাদ, এর দ্বারা কশিন কালো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে না, অযথা এটার পিছনে মাথা নষ্ট করে লাভ নাই। সুতরাং আমরা ইসলামের অন্য কাম কাজ করি। যদি আল্লাহ তাআলা কোনো সময় বিপ্লব ঘটার সুযোগ করে দেন তাহলে বিপ্লব হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এটাও একটা চিন্তা ভাবনা। বলুন, কার কাছে কোন চিন্তা ভাবনা ভালো, এটা তাদের ব্যাপার। আমি এটা ভালো ওইটা মন্দ বলতে চাচ্ছি না, প্রত্যেকেরই নিয়ত সৎ নিয়ত, ভালো নিয়ত। এখন যার কাছে যে দৃষ্টিভঙ্গিটা পছন্দ লাগে তিনি সেই দৃষ্টিভঙ্গি অবলম্বন করবেন। কারো কাছে গরুর গোশত ভালো লাগে, কারোর কাছে গরুর গোশত ভালো লাগে না, কিন্তু কেউ তো আর হারাম মনে করে না। সুতরাং ওলামায়ে কেরামের মধ্যে দুইটা গ্রুপ আছেন, একদল রাজনীতির সাথে জড়িত, একদল রাজনীতির সাথে জড়িত নয়। যারা জড়িত এই দৃষ্টিকোণ থেকে জড়িত, যারা জড়িত নয় এই দৃষ্টিকোণ থেকে জড়িত নয়। এই জন্য ওলামায়ে কেরাম তাদের ইলম আছে, চিন্তা ভাবনা আছে, যোগ্যতা আছে, তারা হালাল হারামের পার্থক্য করতে পারেন। গণতন্ত্রের কোন অংশটুকুন বৈধ, কোন অংশটুকুন বৈধ না, এটা বোঝার মতো যোগ্যতা তাদের আছে। তাই তারা বিবেচনা করে যতটুকুন বৈধ এতটুকুনকে গ্রহণ করেন, যতটুকুন বৈধ নয় অতটুকুকে বর্জন করেন। আমি আপনি এই পার্থক্য বোঝার ক্ষমতা নেই। সুতরাং আমাদের জন্য উচিত হচ্ছে এই তথাকথিত গণতন্ত্রের নামে যত দল আছে, যে কোনো নামই তারা থাকুক না কেন, সমস্ত দলকে বয়কট করা, কোন দলের অধীনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আমার বিস্তারিত বলার এখন সময় নেই। ভোট কি, ভোটের বিধান কি, এটা বলার প্রয়োজন ছিল, আমি তো বলতে পারলাম না, এতটুকু বুঝি নিয়ে। আমাদের দেশে আপনি ভোট দিবেন কি দিবেন না এতটুকু বুঝি নিয়ে। শুধু একটা কথা বলে দিচ্ছি, আপনি ভোট দেওয়া মানে হচ্ছে আপনার পক্ষ থেকে 300 জনের একজন নির্বাচিত হওয়া। সেখানে গিয়ে তিনি মদের পক্ষে কথা বলবেন, সুদের পক্ষে কথা বলবেন, দেশের মানুষের জুলুম অত্যাচারের বিপক্ষে কথা বলবেন, জুলুম অত্যাচার করবে। আপনার এক একটা ভোটে আপনি একটা ভোট দিয়েছেন মাত্র, বেশি কিছু করেন নেই। সুতরাং আপনার আমলনামার মধ্যে একদম অটোমেটিক গুনাহে জারিয়া শুরু হবে, গুনাহে জারিয়া শুরু হবে। আপনার নেতা সুদ খায়, গুনাহ আপনার আমলনামায়। আপনার নেতা ঘুষ খায়, গুনাহ আপনার আমলনামায়। আপনার নেতা হুকুম দিয়েছে অমুককে মারো, অমুককে ধরো, অমুক জায়গায় পোড়াও, আপনি তো সাধারণ মানুষ, তসবিহে মসজিদে বসে আছেন, আপনার আমলনামায় গুনাহ আসতেছে, কারণ আপনি একটা ভোট দিয়েছিলেন, এই ভোট ওখান পর্যন্ত গিয়েছে, এখন ফ্লেক্সি হচ্ছে গুনাহ। বুঝে শুনে ভোট দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আজ পর্যন্ত আমি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ভোট দিইনি। কারণ আমার বিবেচনায় সব চোর, সব ডাকাত, সব জালেম, সব অত্যাচারী, সব লম্পট, সবাই কোরআনের বিরুদ্ধে কথা বলে। সুযোগে সুযোগে আমরা দেখে ফেলেছি কে কতটুকু ভালো মানুষ। আমি এই পর্যন্ত ভোট দিই নেই। আপনারা দিবেন কি দিবেন না আপনাদের ইচ্ছা। আমি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলার আমি বলবো। আমি কেন এই কথা বলবো ভোট দিয়েন না,
এই কথা বললে আবার সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী কথা হবে। আমারও তো জেল জুলুমের ভয় আছে, কথা বলুন, ভয় আছে না নাই? তবে আমি একজন আলেম হিসাবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যতটুকু করণীয়, যতটুকু বর্জনীয়, এটা বলা আমার দায়িত্ব, আমি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।